একটা বাচ্চা হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করছে, আর কেউ বাচ্চা হবে শুনে কান্না করছে। বিষয়টা আমার কাছে সত্যি অনেক কষ্টদায়ক লেগেছে। আজকের আপুটি লিখেছেন, আপু আমি যখন দেখতে পেলাম সকাল সকাল আমি প্রেগনেন্ট, তখন আমি কান্না করছি প্রায় 3 ঘন্টা। নিজের পেটের দিকে তাকিয়ে বলতেছি, কেন আসলি আমার পেটে, কেন আসলি? আমি আসতে বলেছি? মেয়েরা প্রেগনেন্ট হলে অনেক খুশি হয়, আর আমি প্রেগনেন্ট হওয়ার পর কান্না করছি। কেন কান্না করছি? কারণ আমি এমন একটা হাজবেন্ডের ঘরে আছি যেখানে আমার ভরণ পোষণ দিতে অনেক কষ্ট হয় তার, যেখানে আমাকে খাওয়াতে তার অনেক কষ্ট হচ্ছে। সেখানে আমার বাচ্চা হলে কি সে খাওয়াতে পারবে? যেখানে আমি দিনের পর দিন না খেয়ে আছি আমার হাজবেন্ড সহ, সেখানে কি বাচ্চা হলে আমি তাকে খাওয়াতে পারবো, ঠিকভাবে রাখতে পারবো? মনে তো হয় না রাখতে পারবো। যাই হোক, যখন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমি আমার হাজবেন্ডকে কল দিয়ে বললাম আমি প্রেগনেন্ট। তখন আমার হাজবেন্ড হাসতে হাসতে বলতেছে, প্র্যাঙ্ক করছো আমার সাথে? আমি বললাম আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি না, এটাই সত্য কথা। বলল আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমার হাজবেন্ড জব করে একটা প্রাইভেট কোম্পানিতে, 10,000 টাকা পায়। এই 10,000 টাকা দিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমার হাজবেন্ড যখন জব থেকে বাসে আসলো, মিষ্টি নিয়ে আসলো। আনার পর আমাকে বলতেছে, তুমি কান্না করছো কেন? আমি বললাম আমি কান্না করছি কেন তুমি বুঝতে পারছো না? বলল, শোনো, যা হয় ভালোর জন্য হয়, তুমি চিন্তা করবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভরসা দিচ্ছ তো? বলল হ্যাঁ আমি ভরসা দিচ্ছি। যাই হোক, আমরা পালিয়ে বিয়ে করেছি। পালিয়ে বিয়ে করার পর অনেক চিন্তা টেনশন মাথার মধ্যে ঢুকছে, বাচ্চা হওয়ার পর কি করব না করব। এরই মাঝে আমার হাজবেন্ডের শ্বশুরবাড়ির লোকজন মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর যখন শুনতে পারলো আমি প্রেগনেন্ট, তখন আমার শাশুড়ি মা একটা কথাই বলছে, দেখ বাবা তুই এখনো নিজেই বাচ্চা, তুই বাচ্চা নিস না। তারপর আমি অনেক কান্নাকাটি করছিলাম। আমার শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে গিয়েছে আমার হাজবেন্ড। দেখো আমি বাচ্চা হলে কি আর বিয়ে করতাম বলো? তোমরা কিসের ফালতু কথা বলো? যাই হোক, হাজবেন্ড তখনও অনেক ভালো ছিল। আমার পরিবারে আমার শাশুড়ি মা আর আমি, আমার নন্নাস অ্যান্ড আমার হাজবেন্ড অ্যান্ড আমার শ্বশুর অ্যান্ড আমার ভাইও, আমরা সবাই আছি। আমার ভাবিও আছে বাসায়, অ্যান্ড আমার ননদ আছে। সব মিলিয়ে সংসারে একটু টানা খিচা চলে, বাট এমনিতে ভালোই আছে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বাচ্চা নিতে দিবে না। রীতিমতো আমার হাজবেন্ডকে সবসময় বলে যে তুই বাচ্চা নিস না, তুই নষ্ট করে ফেল। একটা সময়ের পর আমার হাজবেন্ড পুরো চেঞ্জ, আমাকে বলতেছে যে দেখো তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমি বললাম দেখো আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো না, আমি কান্না করেছি, আমি তোমাকে বলেছি, তখন তুমি ডিসিশন নিয়েছো, আমাকে স্বপ্ন দেখাইছো, এখন তুমি কিসের কথা বলছো? একটা পর্যায়ে আমার হাজবেন্ড অ্যান্ড আমার শাশুড়ি মা আমাকে চাপ দিছে নষ্ট করতেই হবে, আমার ননদেও আমাকে চাপ দিয়েছে নষ্ট করতে হবে। যাই হোক, আমাকে হসপিটালে নিয়ে গেছে। আমি অনেক কান্নাকাটি করছিলাম, আরেকটা কথাই বলছিলাম, আমি নষ্ট করতে চাই না, ওরা নষ্ট করছে। অ্যাট লাস্ট টাইম ডক্টর একটা কথাই বলেছে যে মনে হয় ছেলে বাবু হবে, অ্যান্ড বাচ্চাটা খুব ভালো আছে পেটের মধ্যে, আপনারা এই বাচ্চাটাকে নষ্ট করবেন না প্লিজ। কিন্তু আমার হাজবেন্ড বলছে নষ্ট করে ফেলতে। যাই হোক, একটা সময়ের পর আমাকে ওষুধ দিচ্ছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমি বাসায় আসলাম, কারোর সাথে কথা বলি না। দীর্ঘ 1 বছর এভাবেই ছিলাম, কারোর সাথে কথা বলছি না। আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো আমি নাকি দেমাগ নিয়ে থাকি, বাট আমি তো দেমাগ নিয়ে থাকি না, আমি আমার মনের কষ্ট নিয়ে থাকি। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একটা সময়ের পর আমার শাশুড়ি মা নিজেই বলছে যে একটা বাচ্চা নিতে। আমি তখন সবাইকে একটাই উত্তর দিছি, আমি পারবো না নিতে, আমি নিব না। আমার হাজবেন্ড একটা কথাই বলছে, কেন নিবে না তুমি? আমি বললাম আমার স্বপ্ন তুমি ভাঙছো, আমার আশা তুমি ভাঙছো, এখন আবার কেন স্বপ্ন দিতে আসলা? এসব স্বপ্ন আমার কোনো দরকার নেই। যাই হোক, অনেক পাগলামি করেছি। পাগলামি করার পর প্রায় 8 মাস পর আমার পাগলামি সব ঠিক হয়ে গেছে, আমি একদম নর্মাল। বাট নর্মালের পর কি হলো, আমার কপালটা এতটাই খারাপ হয়ে গেল যে শেষবারের মতো আর আমি প্রেগনেন্ট হলাম না। আমি আমার শাশুড়ি মাকে একটা কথা বললাম, আপনার ছেলের পছন্দ অনুযায়ী আমাকে বিয়ে করে নিয়ে আসলো, এ কারণেই কি আপনি আমাকে এরকম ভাবে অত্যাচার করছেন, এরকম ভাবে বলছেন? আমি তো যাব না। আফসোসের বিষয় হচ্ছে আমার হাজবেন্ড আমাকে তখন আর চেনেও না, বুঝেও না, জানেও না, ভালোবাসেও না, কিছুই না। মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমার সংসার জীবনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে একটা পর্যায়ে। তার পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসলাম।
বেড়াতে আসার পর আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলছে, আমি তোমাদের বাড়িতে আর যাবো না, সো আমি চাই আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক। আর কি, সম্পর্কটা আমাদের শেষ হয়ে গেল। সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর আমি আছি আমার মতো করে, আমার বাবার বাড়িতে আছি। সে একটা বিয়ে করছে অ্যান্ড অনেক ভালোও আছে। মাঝে মাঝে আমাকে কল দিয়ে বলে, তোমার সাথে আমার ডিভোর্স হওয়াটা ভালো হয় নাই, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। এগুলো যখন বলে তখন আমি অনেক গালিগালাজ করে কলটা কেটে দেই আর বলতে থাকি, কপাল আমার এতই পোড়া যে আমি পেলাম না আমার ভালোবাসা, আমি পেলাম না সংসার, আমি পেলাম না কিছু। যাই হোক, আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে অ্যান্ড আমার বাবার বাড়িতে আমি আছি। অ্যান্ড মা আমাকে একটা কথাই বলে, তোর পছন্দ অনুযায়ী গেছিস, তোর পছন্দ অনুযায়ী তুই চলে আসছিস, এখানে আমাদের কিছুই বলার নেই। অ্যান্ড একটা কথাই বলবো, প্রত্যেকটা ডিভোর্সি মেয়েই জানে বাবার বাড়িতে থাকার যন্ত্রণা কতটুকু এবং কি কি। তাই আমি আর কিছুই বলতে চাই না আজকের স্টোরিটির মধ্যে। তবে আমি বলবো, আমার স্টোরিটি অনেক দুঃখ কষ্ট নিয়ে আমি লিখেছি। একটাই রিকোয়েস্ট করব, স্টোরিটা প্লিজ টাইমলাইনে রাখবেন। স্টোরিটা শুনে সত্যি আমার কাছে অনেক খারাপ লেগেছে। মেয়েটা চেয়েছিল বাট হয় নাই। আসলেই থাকতে কেউ বুঝে না, হারিয়ে ফেলার পর সবাই বুঝে। অ্যান্ড পরিবারের অবাধ্য হয়ে আসলেই কিছু করা উচিত না। আজ পরিবারের পছন্দ অনুযায়ী করলে হয়তো বা এমনটা নাও হতে পারতো। আসলে একটা ডিসিশন নেওয়ার আগে অন্তত 5 বার ভাবা উচিত যে আমি এটাকে ঠিকভাবে নিচ্ছি নাকি রং হচ্ছে। তো আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।